দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কবে হবে, এবং এই নিয়ে একটা ধারণা সবাই কিন্তু পেয়েছেন। রাজনৈতিক দলগুলো পেয়েছেন, সাধারণ মানুষও পেয়েছেন। কে দিয়েছে ধারণাটা? খোদ সরকার প্রধান ডক্টর ইউনূস দিয়েছেন। উনি একাধিকবার গত কয়েক সপ্তাহের মধ্যেই, খুব বেশি দিন দেরি নয়, গত এক সপ্তাহ দুবার অন্তত উনি বলেছেন যে এবছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরের মধ্যে। স্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি, কিন্তু সে ধরনের একটা ঘোষণা উনি দিয়েছেন। এবং নির্বাচন কমিশনকে আমরা দেখেছি, তারাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা মাথায় রেখেই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু এর মাঝে আজকে একটা নতুন খবর আমরা দেখতে পেলাম। সেই খবরটা কি, যে সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা, যিনি নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি সম্প্রতি রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটা আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পেলাম, এবং সেখানে উনি কী বলেছেন? তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনো অস্থিতিশীল, তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। তিনটা সেন্টেন্স আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই তিনটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো আজকে। আসলে সেটা হলো, উনি প্রথমত বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। কেন পারেনি? এই প্রশ্নটা আমি করতে চাই। 7 মাস হয়ে গেছে, 7 মাসেও আপনি জনগণের নিরাপত্তা কেন পুরোপুরি নিশ্চিত করতে পারেননি? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আপনারা কি খুব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? আপনি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন আর বলেন যে কিছু তো হলো না, কেন হলো না, এর জন্য কে দেয়, তাহলে তুমি ফল আসবে না। আপনাকে তো জাগতে হবে, আপনাকে তো হাঁটতে হবে, আপনাকে তো জনগণের কাছে যেতে হবে, আপনাকে জানতে হবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের, তারা কেন দায়িত্ব পালন করছে না, কারণটা জেনে তার প্রতিকার করতে হবে। তার কোনটা আপনি করেছেন? আপনি মানুষের জীবনের নিরাপত্তার চেয়ে বড় আর কি থাকতে পারে? আপনি সেই নিরাপত্তায় নিশ্চিত করতে পারছেন না বলে আপনাদের সঙ্গে এতদিন থাকা ব্যক্তি আজকে ডিক্লেয়ার করছেন। আপনারা স্বীকার করছেন না, কিন্তু উনি স্বীকার করে দিয়েছেন। সরকারের জন্য এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি থাকতে পারে? দ্বিতীয় বাক্যে উনি বলেছেন যে দেশ এখনো অস্থিতিশীল। 7 মাস পরেও বলে দেশ এখনো অস্থিতিশীল। আর তৃতীয় বাক্যটা, তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। প্রথম প্রশ্ন হলো, দেশটা যে অস্থিতিশীল সেই কথাটা কিন্তু অনেকেই বলেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে দেশের স্থিতিশীলতা আনাটা সরকারের দায়িত্ব, এবং সরকার সেটা পারছে না। কেন পারছে না সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেও অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি। আমার আলাপ বাদ দেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার কথা বাদ। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো পদ দিয়েছে, আপনারা সেই পথে যাননি কেন? গেলে আপনাদের মান সম্মান যাইতো? আজকে তো আপনাদেরই লোকই বলতেছে দেশ অস্থিতিশীল। তারপরে এই লোকে ভার্ডিক্ট দিচ্ছে যে এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। এইটার ক্ষেত্রে আমার একটা অন্য ধরনের আপত্তি। অন্য ধরনের আপত্তি এখানে যে নির্বাচন কঠিন হবে কি হবে না।